আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যারা জন্মগ্রহণ করলেন, এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করার পর, এই দুনিয়াতে আসার পরে বান্দা বান্দি, এই দুনিয়াতে আসার পরে তারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করলো, কোরআনকে মেনে নিল, কোরআনের সাথে সম্পর্ক ভালো করলো। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পর এই মানুষগুলো কোরআনওয়ালা হইয়া গেল, কোরআনের সাথে সম্পর্ক ভালো হইয়া গেল, এ বন্ধু, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ ডাকতে বললেন, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দুইটি জিনিস পুরস্কার দিলাম। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, এই দুনিয়াতে যেই বান্দা ও বান্দি কোরআনের সাথে সম্পর্ক করেছে, এই কোরআন মেনে নিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে দিব। এক নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। দ্বিতীয় নম্বরে, ইলাল জান্নাহ। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ বলে দিলাম, যারা কোরআন মেনে নিছে, কোরআনের সাথে সম্পর্ক করেছে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই বান্দা বান্দির আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদের কপালে জান্নাত লিখিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, এই কোরআনুল কারীম আমি দুনিয়ার ভিতরে পাঠাইয়া দিলাম। যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা এই কোরআন মেনে নিবে, যারা এই কোরআনের সাথে আত্মসমর্পণ করবে, বন্ধু, আমার আল্লাহ এই কোরআনটা দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন পথভ্রষ্ট মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, অন্ধকার পথের মানুষদেরকে আলোর দিশা দেখা, আলোর দিশারি বানানোর জন্য, বন্ধু, অভদ্র মানুষদেরকে ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দুনিয়ার মধ্যে এই জন্য পাঠিয়ে দিলেন, এই মানুষদের জন্য আমার আল্লাহ এই কোরআন গাইড হিসাবে পাঠিয়ে দিলেন। এ সুবহানাল্লাহ, জোরে কোয়া লাগবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, নবী গো, দুনিয়াতে আসার পরে এই মানুষগুলো যারা কোরআনের সাথে সম্পর্ক হইয়া গেছে, ও নবী, আমি আল্লাহ বলে দিলাম, এই কোরআন মানার কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দা বান্দির আমি আল্লাহ বলে দিলাম, এই বান্দা বান্দিকে আমি আল্লাহ অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায়া দেব। আমার আল্লাহ বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চক্রাকে কোরআনে। কথা কোন ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চক্রাকে কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চক্রাকে কোরআনে। কি খারাপ লাগে না ভালো লাগে? চলবা তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আর লম্বা নয়, আর লম্বা নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবো। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভাষায় লেখেন, এ বন্ধু, এ বন্ধু রে, কেমনে আমল করলে মৃত মানুষের কবরের খবর আমার আল্লাহ জানায়া দেব, কেমনে আমল করলে মৃত মানুষের কবরের অবস্থাটা আমার আল্লাহ দেখায়া দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমনে আমল করলে রে ওই কবর থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা থাকবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভাষায় উল্লেখ করেছেন, একজন মহিলা মানুষ তার একমাত্র কন্যা সন্তান, বন্ধু একেবারে যুবতী একজন নারী, দরদের মায়ের আগে দরদের মেয়েকে আমার এই আল্লাহ রাব্বুল আলামিন দরদের মেয়ের কাছে আজরাইল পাঠাইয়া দিছে। বন্ধু, আজরাইল আইসা একটা সেকেন্ড আরো দেরি করে নাই। বন্ধু রে, মৃত্যুর সময়টা হয়ে যাওয়ার সাথে সাথে এই দরদের মায়ের সামনে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটাকে উঠাইয়া নিছে। বন্ধু, এমন ঘটনা এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এমন ঘটনা এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? বন্ধু, বাবা অসুস্থ, বিছানায় পড়া, অসুস্থ বাবার কাছে আজরাইল আসে না। বন্ধু, সুস্থ সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নিছে। এমন ঘটনা এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? বন্ধু, এর জন্য কোরআনের বর্ণনায় অনুযায়ী বন্ধু মৃত্যুর কোনো সময় নাই, কোন সময় সীমা উল্লেখ করা হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, দিল লাগায়া কথাগুলো শোনা লাগবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র মেয়েটা মৃত্যুবরণ করার পরে এই দরদের মা আর সহ্য করতে পারে নাই, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত লেগে গেছে। এই কলিজার মেয়ে মৃত্যুবরণ করার পর এই দরদের মা আর সইতে পারে না, এই দরদের মা আর চলতে পারে না, এই দরদের মা আর খাইতে পারে না। সন্তানের মায়ায় কলিজার ভিতরে গাও এমন ভাবে ঢুকে গেছে। বন্ধু, এই সন্তানের জন্য একটা রাত বিছানায় পিঠ লাগায় নাই। বন্ধু, এই সন্তানকে ছাড়া এক ওয়াক্ত খাবার দরদের মা সন্তানকে ছাড়া খাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোহরপুর দক্ষিণ পাড়ান গ্রামে আমার বাপ ভাইরা রে, পর্দার অন্তরের মা বোনেরা গাও, সময় যেহেতু লম্বা করব না, সংক্ষেপে আলোচনাগুলো আপনাদেরকে SMS করে দিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার এই মা আর সহ্য করতে পারে নাই। সন্তানের মায়ায় কলিজার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে গো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরদের মা সন্তানকে কবরে রাখার পর এই মা, আমার বন্ধুগণ, এই মা শুধু তারে তারে ঘুরতেছিল। বন্ধু, 3টা দিন পার হইয়া গেছে, দরদের মা সন্তানের জন্য পাগল পারা হইয়া বন্ধু শুধু হুজুরদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মা সহ্য করতে না পাইরা বন্ধু হুজুরদের দ্বারে দ্বারে ঘুরতেছিলেন। মনে করেন এই মনোহরপুর 3টা মসজিদ, কথা বলেন ঠিক কিনা? বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে এই মহিলা যখন চইলা গেছে, বন্ধু হুজুর যখন মসজিদ থেকে বের হইছে, আস্তে করে এই মহিলা হুজুরকে ডাক দিছে, হুজুর আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার।
এই মহিলা ডাকতে বলেন, হুজুর গো, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য হাজির হইয়া গেছি। এইবার ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, কি বিষয় বলে দেন, বলে দেন। মহিলা আসতে করে ডাকতে কয়, হুজুর আমি একটা কারণ আপনার কাছে একটা বিষয় জানার জন্য হাজির হইয়া গেছি। এই বিষয়টা আমার একমাত্র দরদের মিয়া, আমার একমাত্র কলিজার ধন, আমার একমাত্র মেয়েটা কবরের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে ঘুমায়া গেছে। ও হুজুর, এই মেয়েটা কবরের ভিতরে কেমনে ঘুমায়? ও হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য হাজির হইলাম। যেই দরদের মেয়েকে ছাড়া আমি এক ওয়াক্ত খাবার খাই নাই, আমার এক সময় মতো আরাম হয় না, সময় মতো ঘুম হয় না, আমি শান্তি পাই না হুজুর। এই সন্তানকে ছাড়া আমি একটা মুহূর্তেও আরাম পাই না। ও হুজুর, এই মেয়েটাকে ছাড়া আমি একটা মুহূর্তেও আমার দিলের মধ্যে শান্তি আসে না। ও হুজুর, হুজুর, আমার এই মেয়েটা কবরের ভিতরে কেমনে ঘুমায়? ও হুজুর, এইটা জানার জন্য আমি আপনার কাছে উপস্থিত হয়ে গেছি। এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানব যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে হাতে তুলে মাটির চাপ। মানো আওলা দদবে মানা দুশ্মনাত, গরজ নসদেগে তো চশমে কে रोशनात। माल दुनिया खो के सारा राधहान, आखिरत पर हिज करे राधहान। बड़ বৃক্ষ করো সমফল, কে দলিও রে লতার গাছে, এত বড় কদম কারিয়া দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল ওই নরম নরম তুলা, কারিয়া দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। মাঠ ভরা ওই কে দিল গ শস্য ফোরান, পাখির কণ্ঠে কে দিল গ মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানব, এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়ি লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই জান্নাহ মাসর যাসাইরো না, হাই হাই বাবা মার খেদমত ভইল না। কথা কম ঠিক না বেঠিক? ভাই জান্নাহ মাসর যাসাইরো না, হাই হাই বাবা মার খেদমত ভইল না। নবীর সুন্নাত সাইর না ভাই, নবীর সুন্নাত সাইর না ভাই, সুন্নাত বাদ দিয়ে বেদাত কইর না। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনোহরপুর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ উন্নতি কলফে ৮ম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই সম্মানিত মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ অধ্যাপক মুসলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত তারাস বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, সাবেক জাতীয় সংসদ সদস্য ৬৪ সিরাজগঞ্জ ৩। প্রধান মেহমান জনাব মোহাম্মদ শোয়েবুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুর। বিশেষ মেহমান জনাব সম আফসার আলী, সভাপতি তারাস উপজেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মেহমানদের নাম ঘোষিত করা হলো, আল্লাহ পাক সকল মেহমানদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি ডক্টর আল্লামা মুফতি খলিলুর রহমান আজহারি সাহেব, সাইকুল হাদিস জামিয়া মাদানিয়া ঢাকা ও খতিব ঐতিহ্যবাহী বাহেলা আল আমান জামে মসজিদ বেলকুচি সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের বন্ধুবর্গ হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, মোহতামিম পুল্লা নিমগাছি বাজার কবরস্থান মাদ্রাসা। আমার পূর্বে যিনি আপনাদেরকে আলোচনা শোনাইলেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরাফি, নাজিমাত তালিমাত তালিমুল কোরআন ইনসাফিয়া ফয়জিয়া মাদ্রাসা বটগাড়ি। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, সকল ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, ছোট ছোট কচিকাঁচা সোনার মানিকেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, বাংলাদেশ সরকার নিযুক্ত কর্মী গোয়েন্দা ডিপার্টমেন্টের সম্মানিত আমার বাপ ভাইরা, উপস্থিত আছেন জাতীয় পত্র পত্রিকার রিপোর্টার, আঞ্চলিক পত্র পত্রিকার রিপোর্টার, সম্মানিত সাংবাদিক বৃন্দ। আসুন আমরা প্রত্যেককে দল মত নির্বিশেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে সুযোগ দান করে দিলেন। আসুন সেই আল্লাহর দরবারে মাথা নত করে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। হয় নাই বাপজান? আওয়াজটা আরো দিলে ভালো লাগতো। আওয়াজ দিতে কি সমস্যা হয়? জি, তাইলে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রাত গভীর হয়ে যাবে, এই জন্য সময় দীর্ঘায়ী করব না, ভূমিকায় আলোচনা চলে যাব না। কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখেই আপনাদের সামনে নতুন আকারে কিছু মেসেজ দেওয়ার জন্য ইচ্ছা বোধ করছি ইনশাআল্লাহ। সকলে একটু অন্তরস্থল থেকে দোয়া দিবেন। সকলে বলে দেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আসুন আমরা সেই আয়াতের মূল কথাটুকু আগে বলি এবং শুনি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে মুমিনেরা, হে ইমানদারওয়ালা, হে দ্বীনি মুসলমানেরা, হে আল্লাহওয়ালারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, রাসূলের উপর ঈমান এনেছো, এবং ঈমান রাখার পরে, ঈমান আনার পরে এই ঈমানের ভিতরে কোনো কমতি নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহযুক্ত রাখে নাই। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জান মাল সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ বললেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যনিষ্ঠা মুসলমান। সুবহানাল্লাহ, জোরে কোন। জি, তাইলে এই সত্যনিষ্ঠা মুসলমান হতে হলে আমাদেরকে যে দিক নির্দেশনা পালন করতে হবে সেই দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ।
একটা কোরআন শরীফ এখানে নেছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন পবিত্র আল কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? যারা এই কোরআনুল কারীমের দিকে ডাইভার্ট হবে, কোরআনের দিকে অগ্রসর হবে, কোরআন মেনে নিবে, কোরআন বন্ধু বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানার কারণে, কোরআন বন্ধু হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন সুন্দর করিয়া দিবেন। শুধু দুনিয়ার জীবন নয়, ইহকাল পরকাল দুনুকান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সৌন্দর্য বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা কোরআনের সাথে কেমন ভাবে সম্পর্ক বানাই। জি জি, তাইলে আমরা আসেন কোরআন আমরা কেমন ভাবে কোরআনের সাথে মহব্বত করব। আজকের এই মাহফিল দেখেন, আমরা এখনো বাজার ঘাটে বিভিন্ন ঘুরতেছি, কথা কোন ঠিক কিনা? অন্তরে আঘাত দিতে হবে, এটা কোরআনুল কারীমের মাহফিল, এটা সম্মানের খাতিরে সকলকে এই জায়গায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা?